আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গুগল ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং গুগল ফর্ম এই লিঙ্কটা কিভাবে ব্লগারে যুক্ত করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। গুগলে আসার পর এখানে লিখবেন গুগল ফর্ম। এই যে গুগল ফর্মে ক্লিক করার পর প্রথমটাই দিবেন গুগল ফর্ম সাইন ইন, এটা ক্লিক করবেন। আপনাদের অবশ্যই জিমেলটা ওপেন করে রাখবেন প্রথমে। আপনারা সবাই জানেন জিমেল ওপেন করার পরেই এটি কিন্তু এইভাবে দেখা যাবে। এখান থেকে আপনার এই ব্ল্যাঙ্ক ফর্ম এইটা নেবেন, হ্যাঁ, এবং পাশে যে আপনাদের বিভিন্ন টেমপ্লেটগুলো আছে এগুলো দেখে নেবেন। তা আমি ব্ল্যাঙ্ক শিটে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখুন এই যে আনটাইটেল ফর্ম, এটা মুছে দিয়ে আপনারা আপনাদের এই ফর্মে যেটা লিখবেন সেটাই আপনারা লিখতে পারেন। আমি দেখুন এখানে লিখছি ডাটা কালেকশন ফর্ম। আচ্ছা, এখানে দেওয়ার পর এইখানে কিন্তু আপনারা এই যে বোল্ড করবেন, ইতালিক করতে পারবেন। তারপরে এই যে ফর্ম ডেসক্রিপশনে যে নিচে যদি যাই, এখানে আরও কিছু জিনিস ডেসক্রিপশনে দিতে পারবেন। তারপরে যে আরও দেখুন একটা লিঙ্কও কিন্তু দেওয়া যায়। এখানে যদি লিঙ্ক করতে চান তাহলে লিঙ্কও করতে পারেন। আচ্ছা, এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো করার পরে দেখুন এই যে এইখানে বুলেট দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, যদি এটা দেন, দেওয়ার পর তারপর ডান পাশে উপরে দেখুন যে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, প্লাসের চিহ্ন ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটা আপনার এই যে এখানে ফর্মে লিখতে দিবে। আমি এখানে লিখলাম নেম দিলাম এবং এই শর্ট অ্যান্সার যেহেতু ছোট আকারে দিবেন, এটা যদি বোল্ড করতে চান করতে পারেন। তারপর এইখানে দেখুন আরও অপশনগুলো আছে, এই যে অনেকগুলো অপশন আছে, আপনার ইচ্ছামতো এইগুলো দিয়ে দেখবেন যে কোনটা লাগে সেটা দিবেন। আচ্ছা, আমি শর্ট অ্যান্সারই দিলাম। তারপর নিচে দেখুন রিকোয়ার্ড, মানে অবশ্যই এইটা যদি নাম আপনাকে দিতেই হবে সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট দিবেন। এবং এই যে 3 ফুটার এই জায়গায় দিলে ডিসক্রিপশন আছে এবং রেসপন্সিভ দুটি অপশন আছে। তো এইগুলোর আপনারা যখন যেটা লাগে সেটা দিবেন। এখান থেকে দেখুন ডিসক্রিপশন দিলাম আমি। ডিসক্রিপশন দেওয়ার পর এখানে আপনারা অবশ্যই ডিসক্রিপশন একটু লিখে দিবেন যে প্লিজ পুট ইওর লিগাল নেম, যেহেতু আপনি আপনার আইডি অনুযায়ী নামটা দিবেন, সেই জন্য এখানে জাস্ট লিখে দিলে সবাই সুন্দরভাবে বুঝতে পারে যে এটা হচ্ছে আইডি, যে আপনার লিগ্যাল নেম আছে সেটাই নেমটাই এখানে দিবেন। আচ্ছা, তারপরে এই যে আবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন আমি এখানে লিখব, প্রথমটা কিন্তু এই যে হয়ে গেছে নেম। দেখুন নেমের উপরে কিন্তু লাল চিহ্ন আছে, যেহেতু আমি ওই যে একটু আগে রিমার্কস করছিলাম, রিমার্কস থাকলে কিন্তু লাল চিহ্ন আসবে, নতুবা কিন্তু লাল চিহ্ন আসবে না। আচ্ছা, তারপর এই যে অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দিয়ে এখানে আপনি প্যারাগ্রাফ অলরেডি চলে আসছে। আপনি যে যদি শর্ট অ্যান্সার দেন ছোট আকারে, তাহলে শর্ট অ্যান্সার দিতে পারেন। আচ্ছা, এখানে আর এই যে রিকোয়ার্ড দিলে দেবেন, না দিলে নাও দিতে পারেন। আমি রিকোয়ার্ড দিয়ে দিলাম যে অবশ্যই অ্যাড্রেসটা দিতে হবে এখানে। তারপরে প্লাস চিহ্নতে আবার ক্লিক করবেন। আচ্ছা, দেখুন এখানে প্লাস চিহ্নতে আমি এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার আরেকটা অপশন দিবে। আমি সবগুলো দেখাবো না, আপনারা যদি যতগুলো দিতে চান সবগুলো দিতে পারবেন। তো জাস্ট আমি এখানে দিলাম যে দেখুন জেন্ডার দেওয়ার পর এইখানে অবশ্যই জেন্ডার দিলেই দেখুন এখানে চেঞ্জ করতে হবে। এই যে মাল্টিপল চয়েস, তো এইখানে নিচে দেখুন অপশন আছে। এই অপশন এখানে আপনারা দিয়ে মেল, ফিমেল, তারপরে আদার এটা দিয়ে দিতে পারেন। তো এই ধরনের যদি কিছু থাকে মেল ফিমেল দিলাম, হ্যাঁ, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এই যে এখানে বিভিন্ন অপশনগুলো আছে, এখানে দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পর আবার প্লাস চিহ্নতে দিবেন। যে আবার প্লাস চিহ্নতে দেওয়ার পর এখন দেখুন আরেকটা এই যে এখানে লিখতে বলতেছে অপশন, এখানে আমি ইমেল দিলাম। ইমেলে শর্ট অ্যান্সার দিলাম। তারপরে রিকোয়ার্ড, অবশ্যই এটা রিকোয়ার্ড দিবেন। তারপর আবার প্লাস চিহ্নতে ক্লিক করলাম। তারপর এখন দেখুন আমি ফোন নাম্বার দেবো। এই যে ফোন নাম্বার, তারপর ফটো, এই কয়েকটাই দেখাবো।
তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে ফোন নাম্বার শর্ট অ্যান্সার দিবেন। তারপর এইখানে এই যে রিকোয়ারমেন্ট অবশ্যই দিবেন। তারপর এইখানে আরেকটা জিনিস অবশ্যই আছে, দেখুন পাশে 3 চিহ্নতে করলে এই যে রেসপন্স ভ্যালিডেশন, হ্যাঁ এইটা দিবেন। ভ্যালিডেশন দেওয়ার পর এইখানে যদি আপনারা দেখুন নাম্বার চলে আসছে অলরেডি, এই যে নাম্বার, এবং নিচে দেখুন এই যে আরেকটা আছে নাম্বারের পরে আরেকটা, এই যে এখানে যে চিহ্নটা আছে এই নিচে চিহ্নটাতে যখনই ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে হোল নাম্বার, যেহেতু ফোন নাম্বার শুধুই নাম্বার দিবেন। এবং এখানে একটা ডিসক্রিপশন আপনি লিখে দিতে পারেন যে পুট ইওর কারেন্ট নাম্বারে, আপনার যে অ্যাকুরেট নাম্বারটা আছে সেই নাম্বারটাই এখানে দিবেন। এখানে এই ফটো লিখবেন, এই যে ফটো দেওয়ার পর এখানে আসবেন এই যে ফাইল আপলোড, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে দেখুন এই বিভিন্ন অপশনগুলো লিখে দিচ্ছে যে আপনি জিমেল অবশ্যই ওপেন থাকতে হবে, আরও যে বিভিন্ন অপশনগুলো এখানে পড়ে নেবেন। তারপরে এই কন্টিনিউতে ক্লিক করবেন, আর কিছু নয়। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি দেখুন এই আপনার ছবিটা আপলোড করতে পারবেন। এই যে দেখুন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখুন এখানে এই যে নিচে যে অপশনটা আছে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, এটা ওপেন করে দিবেন। এই যে যেহেতু বন্ধ অফ হয়ে আছে, তা আপনি দেখুন যদি আমি এটা অন করি, অন করলে আমার নিচেরগুলো এই যে এগুলো ঠিক করতে দিবে। তো দেখুন অপশনগুলো এখানে যেহেতু ইমেজ দিব, ইমেজতে অবশ্যই পিডিএফ এবং এই ইমেজ এটা থাকে। তো এবং ছবি কয়টা দিবেন, ছবি একটাই দিবেন, যেহেতু এটা ভারী ফাইলটা যাতে খুব দ্রুত রান করতে পারে, ভারী না হয়। আচ্ছা, সেই জন্য এটা, এবং 1 মেগাবাইটেই দিলাম। এবং রিকোয়ারমেন্ট অবশ্যই রিকোয়ারমেন্ট দিবেন, এটা দিতেই হবে। তারপর এখানে থাকা অবস্থায় আবার প্লাস চিহ্নতে ক্লিক করলে আরেকটা লিখতে পারবেন, না তা না হলে আপনি এটা ভিউ করে দেখতে পারবেন। এই উপরে দেখুন এই যে ভিউ আছে, এই যে এখানে প্রিভিউ, এখানে যখনই প্রিভিউ করলাম, এতক্ষণ যা আমি কাজ করলাম এখানে সব কিছু কিন্তু একটার পর একটা এই যে দেখাচ্ছে, দেখছেন। আচ্ছা, যদি বাড়তি থাকে এটা মুছে দিতে পারা যায়, মুছে দিতে পারেন। দেখুন রেসপন্সে আসলে পারে একটা লিঙ্ক পাবেন, এই যে লিঙ্ক টু শিট। আচ্ছা, এখানে শিটে আপনি যদি এই যে রেসপন্সে আসার পরে দেখুন লিঙ্ক টু শিট, এটা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে আমি ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, এইখানে কিছু লিখে দিই। আপনি যদি লিখে দিতে চান যে স্প্রেডশিটটা কী নামে লিখবেন, কী নামে হবে, তা আপনি দেবেন। আমি এটা দিলাম ডাটা কালেকশন ফর্ম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এই দেখুন এক্সেলের একটা শিট হয়ে গেল। এবং এই শিটগুলো আপনি যখন তখন এটা পরিবর্তন করতে পারেন, বা কিছু যদি মুছতে চান তাহলে মুছতে পারবেন। এই যে উপরে কাস্টম থিম আছে একটা, এই যে উপরে, তো এইখানে ক্লিক করলাম। এই ক্লিক করার সাথে সাথে এইখানে দেখুন এই যে লেখাগুলো আপনি যে লেখা দিবেন সেই লেখা কিন্তু বিভিন্ন ফন্ট আছে, এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন কালার দিয়ে এটা ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন। তারপর এই যে আরও যদি নিচে যায় তো দেখুন এই ফন্ট, এই যে হিটার আছে, হিটার চুজ ইমেজ, একটা ইমেজ এখানে দিতে পারি আমরা। তো ইমেজ দেওয়ার পরে আমরা এই যে এই ইমেজগুলো এখানে আছে, ইমেজগুলো দিতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার ছবি দিবেন বা আপনার কোনো ইমেজ দিবেন তাহলে দিতে পারবেন। যে আপলোডে যায় এই যে ব্রাউজ করলে আপনি ছবি নিতে পারবেন। তাই আমি চাচ্ছি না, আমি এখান থেকে যে কোনো একটা ছবি দিচ্ছি, এই যাতে তাড়াতাড়ি করার জন্য আমি একটা এই ছবিটা দিলাম। এই যে দেওয়ার পরে এইখানে দেখুন এই সব কিছু ঠিক আছে। এখানে আসার পরে এই যে পাবলিশ দিবেন। আচ্ছা, এই যে পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পর এখানে দেখুন আবার পাবলিশ দিবেন। এই যে এখানে দেখে নেবেন এনিওয়ান উইথ দিস লিঙ্ক, যে কেউ করতে পারবে। এই যে পাবলিশ দিলাম, তারপর আবার পাবলিশ দিবেন। আর পাবলিশ দেওয়ার পর এখন দেখুন এই যে একটা লিঙ্ক চলে আসছে, এই যে নিচে যখন একটা লিঙ্ক চলে আসছে, এই যে নিচে, এই যে লিঙ্কটা ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করলেই এখানে থেকে কপি রেসপন্সিভ লিঙ্ক, এখানে কপি আছে। আরও যদি শর্ট লিঙ্ক করতে চান তাহলে এটা টিক চিহ্ন দিবেন, তারপর কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার সাথে সাথে এই লিঙ্কটা আপনি যে কোনো জায়গায় যদি দেন সেটাই আপনার এখানে গুগল ফর্ম তৈরি হয়ে যাবে, এখানে আপনি কাজ করতে পারবেন। তো দেখুন আমি কীভাবে কাজ করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি পুরাটা।
দেখানোর পর যখন একটা নতুন একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে এই লিঙ্কটা এই যে পেস্ট করলাম, পেস্ট করলে এই যে পেস্ট করে এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই ফর্মটা চলে আসছে। এই যে তো এই ফর্মটায় আমি একটা ফিল আপ করে দেখাচ্ছি আপনাদের, তাহলে সুবিধা হবে। আমি শর্টকাটে দেখাচ্ছি খুব দ্রুত, এটা তেমন কিছু না, আপনারা সবাই পারবেন। তো এইখানে দেখুন আমি যদি নাম লিখি করিম, তারপরে এখানে একটা অ্যাড্রেস দিলাম, হ্যাঁ অ্যাড্রেস দিলাম যে রাজবাড়ী ঢাকা বাংলাদেশে, তারপরে এখানে মেল দিলাম। এই যে এটা মেল হওয়ার পরে জাস্ট ইমেল দিবেন, তারপর আরেকটা লিখি দুটো রহিম দিলাম, হ্যাঁ ঢাকা মেল, এরকম ইমেল নাম্বার অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, পারলে ফটো দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এই যে সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখন দেখুন এইটা এই যে দুটো যে হয়ে গেছে, আমরা কীভাবে বুঝবো? এখানে যদি এই রেসপন্সে যান, এই যে রেসপন্স এখানে দেখুন দুটো অলরেডি আপনার এই লেখা চলে আসছে, এই যে দুটো অ্যাড্রেসটা এখানে আপনি লিখছেন। এটা যদি এই যে ভিউ ইন শিট এখানে যান, এখানে ক্লিক করে, তাহলে দেখবেন যে এই যে শিটে যা যা লিখছেন এখানে চলে আসছে, এবং এটা পরিবর্তনও করতে পারবেন যে কোনো সময়, এবং যে কিছু যদি লিখতে চান বা মুছতে চান সেটাও মুছতে পারবেন। আচ্ছা, এডিট করতে পারবেন। তো দেখুন আমি আবার এখন চলে যাব এই লিঙ্কটা কিভাবে আপনারা এই ব্লগারে বসাবেন। আচ্ছা, এই গুগল ফর্ম আসার পরে আপনারা যখন এই ব্লগারের লিঙ্কটা বসাবেন তখন অবশ্যই ব্ল্যাঙ্ক থাকতে হবে। তো গুগল ফর্ম যখন করবেন তখন কিন্তু ব্ল্যাঙ্ক থাকতে হবে, কোনো কিছু এই নেমে লেখা যাবে না, কোনো অপশনই লেখা থাকা যাবে না। তো এইখানে আসার পরে আপনারা এই যে থ্রি ডান পাশে উপরে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার সাথে সাথে দেখুন এমবেডেড HTML, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এই যে আমি ক্লিক করে এখানে দেখুন একটা এই যে লিঙ্ক পেলাম, এই লিঙ্কটা কপি করবেন। এই যে নিচে কপি করলাম, কপি করার পর আমরা এইখান থেকে এই যে কপি করে নিয়ে আমরা চলে যাব ব্লগারে। এখন ব্লগারে যাওয়ার পর এখানে দেখুন এই যে পেজে যাবেন, তারপরে নিউ পেজ, এই যে নিউ পেজে ক্লিক করলাম। নিউ পেজে ক্লিক করার পর এখন এই জায়গাটা আমরা ওই লিঙ্কটা দিয়ে দেব, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করব, তাহলে এই পাবলিশটা হয়ে যাবে। দেখুন এই গুগল ফর্মটা অন্যভাবেও করা যায়। আপনারা যদি গুগলে যে লেখেন কন্ট্যাক্ট পেজ আস W3 স্কুলস, এটা লিখলেই আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে প্রথমটাই দিবেন হাউ টু ক্রিয়েট এ কন্ট্যাক্ট ফর্ম উইথ CSS, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলেই আপনার ফর্মটা এখানে তৈরি করে রেখেছে, তা আপনারা জাস্ট মডিফাই করে দিতে পারেন, কিছু কিছু মডিফাই করতে পারেন। আচ্ছা, এই যে এখানে দেখুন সুন্দরভাবে ফর্মটা তৈরি করে দিচ্ছে। যখন এখানে এই যে ট্রাই ইট ইয়োরসেলফ এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন এখানে এই যে কোডগুলো বসানো আছে, জাস্ট এই কোডগুলো আপনারা কপি করবেন। এই যে দেখুন আমি কপি করলাম, এখান থেকে কপি করে আমার ব্লগারে চলে যাব। জাস্ট ব্লগারে যায় HTML ভিউ এটা থাকা অবস্থায় এটা পেস্ট করবে না। আচ্ছা, পেস্ট করার পরে আমরা আবার এই কম্পোজ ভিউতে চলে আসব। আচ্ছা, কম্পোজ ভিউতে আসার পরে আর কিছুই করা লাগবে না, এখন এটা আপলোড করে দেবেন, অথবা প্রিভিউতে যদি আমরা দেখি এই যে দেখতে পাবো এখানে, দেখুন এখানে প্রিভিউতে দেখলে এই যে ফর্মটা কিন্তু চলে আসছে। তো এই ফর্মটা এভাবে করা যায়। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।